হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু জ্ঞান বাংলা। জ্ঞান বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের আইডেন্টিটির জন্য প্রচণ্ড প্রয়োজনীয়। হ্যাঁ, একদমই। আমাদের আইডেন্টিটির জন্য ভারতবর্ষে আমাদের যে কার্ডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ড সংক্রান্তই কিছু পরিবর্তন আসতে চলেছে এবং খুব ট্রাস্টেড সোর্স থেকে এটা জানা গেছে, সে ব্যাপারেও আলোচনা করব। এবং কি পরিবর্তন আসছে, ওটিপি বা বায়োমেট্রিক ছাড়াও কিভাবে আইডেন্টিফিকেশন পসিবল, সেই ব্যাপারে আজকে আলোচনাটা চলবে। আমি পলাশধর, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সবার প্রথমে আমরা যেই জিনিসটা একটু দেখব সেটা হচ্ছে কি পরিবর্তন আসতে চলেছে। দেখুন, আধারের যেই আধার কার্ডটা আমাদের জন্য ইস্যু করে সেই অথরিটির নাম ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তাদের তরফ থেকে এই জিনিসটা বলা হচ্ছে যে আমাদের আগে যেই পরিবর্তনটা কেন্দ্রীয় সরকার আনতে চলেছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইউআইডিএআই আনতে চলেছে, সেখানে বলা হচ্ছে যে এখন যে কেওআইসি করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সূত্র থেকে জানা গিয়েছে যে আধার নম্বর বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করেও কেওআইসি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আগে কি হতো, আগে আমাদের যেখানে আমরা পুরো জিনিসটাকে সম্পন্ন করব বা কেওআইসি করব, সেখানে আমাদের কেওআইসি বলতে আমি ব্যাংকের কেওআইসি বলতে পারি বা পোস্ট অফিসের বা অন্যান্য যে কোনো জায়গায় যেখানে কেওআইসি প্রয়োজন, সেই সব জায়গায় আমাদের কি হতো, আইডি নাম্বারটা দিতে হতো। আমাদের যে 16 ডিজিটের একটা নাম্বার থাকে, যেটা এই রকম পজিশনে মেনশন করা থাকে, 4টে করে 4টে স্লটে ভাগ করা, সেই 16 ডিজিটের নাম্বারটা পরে যদিও মার্কস আইডি এসছিল, কিন্তু তবুও আমাদের আইডি মোটামুটি শেয়ার করতে হতো, তবে গিয়ে আমরা এখানে এই জিনিসটা করতে পারতাম। যাই হোক, কিন্তু সেই জায়গায় পরিবর্তন আসছে। কি পরিবর্তন একটু বোঝা যায়। আগে কি হতো যে আমাদের যখন আমরা এই ইউআইডিএআই এর মাধ্যমে, মানে ইউনিক অথরিটি, ইকোনমিক টাইমস দাঁড়িয়েছে যে এই ইউআইডিএআই এর মাধ্যমে আমাদের এখন কি করা যেতে পারে যে কিউআর কোড থাকে আধার কার্ডের মধ্যে, সেটাকে স্ক্যান করেও প্রসেসটা কেওআইসিটা সম্পন্ন করা যেতে পারে। এবং এই ব্যাপারটা আমি আমার মন থেকে বলছি না, এটা ইকোনমিক টাইমসে জানিয়েছে, যেটা প্রচণ্ড পরিমাণে ট্রাস্টেড একটা সোর্স। সেখানে এই জিনিসটা বলা হয়েছে। আমাদের যে পিডিএফ বা সিকিউরড পিডিএফ, মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড যে পিডিএফটা থাকে, আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যখন কোনো আধার কার্ডটা ইস্যু করা হয় মেইলের মাধ্যমেও, সেটার মধ্যে কিন্তু আমাদের আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড করা থাকে। তো পাসওয়ার্ড প্রোটেকশন এর মাধ্যমে যে পিডিএফটা আসে তার মধ্যে কিউআর কোড থাকে। আমি সেই ব্যাপারটাও দেখাবো ছবির মাধ্যমে। বর্তমানে কি হয়, বর্তমানে ইলেকট্রনিক বা বায়োমেট্রিক বা অফলাইন কেওআইসির জন্য ব্যবহারকারীরা তাদের আধার নম্বর দিতে হয়, আধার নাম্বার না দিলে হয় না। কিন্তু এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে তা প্রয়োজন হবে না, যা গোপনীয়তা এবং নিরাপত্তাটা বাড়বে। মানে বেসিক্যালি আমাদের যখন কেওআইসি করতে হয় দুটো উপায় আছে। আমাদের আইডি নাম্বারটা দিতে হয় ওখানে, এখন তারপরে আপনারা দেখেছেন হয়তো, যদি কোনো ফোনে সিমও নিতে হয় তখন আপনাদের যে ইউআইডিএআই এর নাম্বারটা আছে, মানে আধারের যে নাম্বারটা আছে 16 ডিজিটে, সেটা দিতে হয়। তারপরে একটা ওটিপি আসে অ্যাপের মাধ্যমে এবং তারপরে ভেরিফিকেশন সম্পন্ন হয়। অথবা আপনাদের নাম্বারটা পুরোপুরি প্রোভাইড করে দিতে হয়, সেটার বা তার একটা জেরক্স কপি প্রোভাইড করতে হয়। এবার থেকে বলা হচ্ছে সেই সবে প্রয়োজন হবে না। এতে কি হচ্ছে যে আপনি যদি একটা জেরক্স কপি দিয়ে আসেন বা ইউআইডিএআই এর নাম্বারটাই যদি দিয়ে আসেন, মানে আপনাদের যে আধারের নাম্বারটা সেটা দিয়ে দেন, তাহলে সমস্যাটা কি হতে পারে? সমস্যা এটাই হবে যে তার কাছে সে নাম্বারটা বা জেরক্স কপিটা চলে গেল, সে পরে সেটাকে মিসইউজ করতে পারে এবং সেটা বহু ক্ষেত্রে হয়েছে, যেটার জন্যই সমস্যাটা তৈরি হচ্ছে এবং তার জন্যই এই প্রোটেকশনটা নেওয়া হয়েছে। কি করা হচ্ছে একটু একটা ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এটা যদি আমি আধার কার্ড ধরে নিই, তাহলে এর 2-3টে জায়গায় আপনারা পাবেন হচ্ছে কতগুলো কিউআর কোড। কিউআর কোড মানে এমন একটা কোড যেইগুলোর মাধ্যমে আপনি যখনই সেই কিউআর কোডটা স্ক্যান করবেন, আপনারা এটা ইতিমধ্যে বহু জায়গায় দেখেছেন, যখন আপনারা পেটিএম বা ফোনপে বা গুগল পের মাধ্যমে পে করতে হয়, তখন অনেক দোকানে এরকম কিউআর কোড থাকে। তাদের কিউআর কোড আপনি নিজেও বানাতে পারেন, কোনো একটা লিঙ্কের রেসপেক্টে কিউআর কোড বানানো যায়। তো এইটাই যখন আপনারা স্ক্যান করবেন, তখন এই দুটো বড় যে সামনের পেজে, এটা ফ্রন্ট পেজ আর এটা ব্যাক পেজ। ওকে, ফ্রন্ট পেজে যেইটা বড়টা আছে এবং ব্যাক পেজে যে বড়টা আছে, সেই বড়টাকে যখন স্ক্যান করবেন তখন সেটা সিকিউর কিউআর কোড উইথ ফটোগ্রাফ অ্যান্ড ডেমোগ্রাফিক্স হিসাবে কাজ করবে। এবং যখন ছোটোটাকে স্ক্যান করবেন তখন সিকিউর কিউআর কোড উইথ ডেমোগ্রাফিক্স অনলি কাজ করবে। ঠিক আছে, এখানে ডেমোগ্রাফিক্সটা দেবে, আর এইটা স্ক্যান করলে ফটো এবং ডেমোগ্রাফিক্স মানে বেসিক্যালি আপনার যে এখানকার যে নাগরিকত্বের সংক্রান্ত যা তথ্য, আপনার নাম, আপনার যা
ডেট অফ বার্থ আছে, আপনার বাবার নাম যদি মেনশন থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাবার নাম মেনশন থাকে, হাজব্যান্ডের নাম মেনশন থাকে, কিছু ক্ষেত্রে থাকে না। তো সেই জিনিসটা, এই ডেটাগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট ডেটা আপনার প্রয়োজন হবে, কিন্তু আপনার কিন্তু আধার নাম্বারটা তারা পাবে না। তারা বাকি সব ডিটেলসগুলো ভেরিফাই করিয়ে নিতে পারবে, আপনার রেটিনা বা বায়োমেট্রিক্স যা ডেকুমটা ভেরিফিকেশন সেগুলো এর মাধ্যমে হয়ে যাবে। এটার মাধ্যমে শুধু ডেমোগ্রাফিক্সটা হবে, ফটো হবে না, এটার মাধ্যমে ফটো হয়ে যাবে। তাহলে স্ক্যানের মাধ্যমে কিন্তু এইগুলো কিন্তু অলরেডি আপনাদের আধার কার্ডে রয়েছে, আপনারা যদি খেয়াল করেন, তো সেইগুলোর মাধ্যমে কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, আপনাদের আলাদা করে কোনো প্রসেস করতে হবে না। তো সেক্ষেত্রে নাম্বারও দেওয়ার প্রয়োজন হচ্ছে না, এটা একটা বড় ব্যাপার। কিন্তু এর সঙ্গে কেন্দ্রীয় সরকার আরও একটা জিনিস রিকোয়েস্ট করেছে। তারা জানিয়েছে যে শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট করার জন্য সরকারের তরফ থেকে অভিভাবকদের জানানো হয়েছে যেসব শিশু 7 বছর কমপ্লিট করে ফেলেছে, 7 বা শতাব্দ বয়স যাদের, তাদের এই আধার ভেরিফিকেশন বায়োমেট্রিক আপডেট করাটা প্রয়োজনীয়। ইউআইডিএআই এর তরফ থেকে এটাও বলা হয়েছে যে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, যেটাকে এমবিইউ বলা হয়, তাই আওতায় এই আপডেট করাটা অত্যন্ত প্রয়োজনীয়। এবার দুটো প্রশ্ন এখানে আসছে যে কেন এটা প্রয়োজনীয় বাচ্চাদের জন্য, এবং 2 নম্বর প্রশ্ন অবশ্যই আসবে যে বাচ্চাদের 7 বছরের আগে কেন করাতে বলছে না। দুটো প্রশ্নের উত্তর আমি এক এক করে বলি। 5 বছর পর্যন্ত কেন বায়োমেট্রিক নেওয়া যায় না, তার জন্য 7 থেকে তার উপরে সিকিউর ওয়েবসাইটে বলা হয়েছে। কারণ বলা হচ্ছে 5 বছরের কম বয়সী শিশুদের আঙ্গুলের ছাপ এবং আইরিস যে স্ক্যান হয় সেটা ঠিকমতো ডেভেলপ করে না, তাই এই 5 বছরের পর্যন্ত এই জায়গাটাকে সিকিওর করার জন্য এটাকে করা হচ্ছে না। ওর জন্য সেফ সাইটে বলা হচ্ছে আরও 2 বছর বাড়িয়ে দিয়ে 7 বছর থেকে বাচ্চাদের এটা করার বলা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ছবি আপডেটটা প্রপার হয়ে যাবে সেক্ষেত্রে। কারণ দেখুন, ছবিটা তো বারবার আমরা চেঞ্জ করি না আধারে, প্রয়োজন হলে করতে পারি, কিন্তু সাধারণত করি না, হয়তো 8-10 বছর পর পর একবার করে করা দরকার, সেই ক্ষেত্রে করতে হয়। কিন্তু একটা বাচ্চা 7 বছর হলে তার একটা ঠিকঠাক আছে। এবার আরেকটা ব্যাপার যে আধারে বায়োমেট্রিক আপডেটের সুবিধাটা কি, কেন করব? তার কারণটা হচ্ছে আধারে যখন বায়োমেট্রিক আপডেট থাকবে তখন স্কুলে ভর্তি, প্রবেশিকা পরীক্ষা, অন্য জায়গায় রেজিস্ট্রেশন বা ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেরকম আপনার অ্যাকাউন্টে, যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, অনেক সময় যেটা হচ্ছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বা এইরকম কোনো জিনিস, বৃদ্ধ ভাতা, এগুলো অনেক সময় অ্যাকাউন্টে ঢোকে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্টে ঢোকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই সবের জন্য এইটা খুব প্রয়োজন হবে, ঠিক আছে? এবং এইটা ছাড়া কিন্তু এটা প্রয়োজন সম্ভব নয়। এর জন্য আপনাদের অভিভাবকদের জানানো হচ্ছে যে এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব শিশুদের জন্য করিয়ে নিতে, যাতে শিশুরা এর থেকে সম্পূর্ণরূপে বায়োমেট্রিক আপডেটে বেনিফিট পায়। আশা করি আমি আমার তথ্যগুলো আপনাদের সামনে সঠিকভাবে এবং একদম সুনির্দিষ্ট উপায়ে জিনিসটাকে তুলে ধরতে পেরেছি। আপনারা এর থেকে কিছুটাও যদি বেনিফিট হন, তাহলে আমি বলবো আমাদের এই নতুন চ্যানেল জ্ঞান বাংলার ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিন অবশ্যই, এবং অবশ্যই চ্যানেলে যদি আপনারা নতুন হন একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এবং এই চ্যানেলে আপনারা পার্ট হয়ে যান। প্রত্যেক দিন আমরা কিছু না কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো দৈনন্দিন প্রয়োজনীয় থেকে শুরু করে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইনফরমেশনগুলো, জিও পলিটিক্স রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের প্রত্যেকটা যাতে আপডেট থাকে। এবং অবশ্যই আমরা এটাও আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটাকে কেমন লাগলো সেটা কমেন্টে জানান, তার সঙ্গে এটাও জানান আপনারা পরবর্তী কোনো বিশেষ টপিক নিয়ে ভিডিও চান কিনা। যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলবো লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই থাকছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও। নমস্কার।